তানিয়া, তোমাকে একটা কথা বলি বুঝছো, আমি কিছুদিন আগে একটা দুবাই আল্লাহর বউকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, মানে ওমান প্রবাসী, দুবাই প্রবাসী, সৌদি আরব প্রবাসী, তাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। মানে বলছিলাম যে এই, তোমরা তোমাদের জামাইকে বিদেশ পাঠাই, মানে এখানে বাহিরের ছেলের সাথে লাইন মারিও না। তো তুমিও তো একটা মেয়ে, তো তুমি মেয়ে হিসাবে সেটাকে কিভাবে দেখতেছো? আমি মেয়ে হিসাবে ওই ভিডিওটাকে আমি বলবো, সব ডুবাইয়ালার বউ একরকম হয় না। কিছু ডুবাইয়ালার বউ আচ্ছা। এক এক রকম, এক একজন এক এক রকম হয়। হুম। তো আমি ফেসবুকে বা ইউটিউবে যে কোনো খবরের কাগজ মানে খবরে দেখি যে অনেক ডুবাইয়ালার বউরা অনেক খারাপ, অনেক পরকীয়া লিপ্ত হয়, মানে হ্যাঁ, হ্যাঁ, দেখছি। হ্যাঁ। তবে একজন দুইজনের জন্য তো সব মানুষকে আমি খারাপ বলতে পারবো না। হয়তো কিছু মানুষ ওরকম, কিছু মানুষ ভালো, তাই কিছু মানুষকে বলতে চাই, সবাইকে এভাবে বলাটা আমি মনে করি ঠিক হয়নি। আর সেটা কি তুমি আমার ভুল দেখতেছো নাকি? আমি সেটা আপনার একদিক দিয়ে ঠিকও হয়, আবার আরেক দিক দিয়ে ভুলও হয়। আপনি একদিক দিয়ে বলতে গেলে ঠিক করছেন, অন্য দিক দিয়ে বলতে গেলে ভুল করছেন। না, আমি সবাইরে বলি নাই, আমি সবাইরে বলি নাই, কিন্তু তুমি তো দেখতেছো যে এই অনেকজন, মানে চাচা চাচা মানে না বা ভাতিজা মানে না তাদের সাথে। যেমন কি বিশেষ করে দেখো, আপনি দেশের এখন আনাচে কানাচে পরে কে লিপ্ত হওয়া শুরু হয়ে গেছে এখন। মানে মূলত কাজ হচ্ছে যে তাদের স্বামী তারা বিদেশে পাঠায় দেয়, তারপরে এখানে আরেকজনের সাথে পরকীয়া করে। তো তাদের স্বামী এখানে থাকি, দিনমজুরি 500 টাকা দামের কাজ করে, তাদের কি সংসারটা চলতো না? তাহলে এখন কি পরকীয়া করছে যে সেটার জন্য কি সমাজে লাঞ্ছিত হওয়াটা বেটার, নাকি এখানে দিনমজুরি 500 টাকা ইনকাম করে সুখে দুঃখে খাওয়াটা সেটা বেটার? আমি বলবো সেটা বোদের না, সেটা বোদের দোষ না, সেটা হচ্ছে স্বামীদের দোষ। তারা বউকে রেখে কেন বাইরে চলে যায়, দুবাই চলে যায়। আচ্ছা, সেটা তাহলে আমি মনে করি সেটা বউদেরকে দোষ দিয়ে লাভ হবে না। সেটা আপনি স্বামীদেরকে, যারা হাজবেন্ড আছেন, ও আচ্ছা, এখন তুমি ওই যে তুমি ওদেরকে মেয়েদের জন্য তুমি মেয়েদের পক্ষে নিচ্ছ, আর না আমরা না, ছেলেদের জন্য আমি আমাদের। যেটা রাইট কথা আমি সেটাই বলছি। ও এখন আচ্ছা, বাকিটা আপনার এবং আপনার দর্শকদের। এখন আমার দর্শক আপনারা কি বলেন, ওটা সত্যি নাকি আমারটা সত্যি?